সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সফর করতেছিলেন। আরবের দুদু মরুভূমি জায়গা, চারিদিকে বালুকাময় স্থান, কোথাও কোনো ছায়া আর আশ্রয়স্থল নেই। এমন সময় তিনি সূর্যের অধিক পরিমাণ তাপের ভিতরে হেঁটে হেঁটে তিনি সফর করতেছিলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে তিনি খুব বেশি পিপাসার্ত হয়ে গেলেন। তিনি খুব বেশি তৃষ্ণার্ত হওয়ার পরে চারিদিকে পানি খুঁজতেছিলেন, একটু পানি খেয়ে তার তৃষ্ণা নিবারণ করার জন্য। যখন তিনি কোথাও কোনো পানি পাচ্ছিলেন না, হঠাৎ তিনি দেখতে পেলেন পাহাড়ের নিচে একজন রাখাল কিছু বকরি নিয়ে সেখানে রাখালি করতেছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় গোপন করে রাখালের কাছে চলে গেলেন। যাওয়ার পরে রাখালকে বলতেছে, ও রাখাল, আমি একজন মুসাফির ব্যক্তি, অনেক দূর থেকে সফর করে এসেছি। আমি খুব বেশি তৃষ্ণার্ত হয়ে গেলাম, আমি খুব বেশি পিপাসার্ত হওয়ার পরে তোমার কাছে আমি এসেছি। যদি তোমার কাছে কোনো পানির ব্যবস্থা থাকে আমাকে কিছু পানি দাও, আমি তোমার পানিগুলোকে আমার তৃষ্ণা নিবারণ করব। রাখাল বলতেছে, ও আগন্তুক ব্যক্তি, এই মুহূর্তে আমার কাছে কোনো পানি নাই যেই পানি দিয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি তোমার কাছে কোনো পানি না থাকে তাহলে তুমি যেই বকরিগুলোর রাখালি করতেছো ওই বকরি থেকে এক গ্লাস দুধ আমাকে দিয়ে দাও, এবং তোমাকে আমি টাকা দেব, মুদ্রা দেব, তোমাকে আমি দিরহাম দিয়ে তোমাকে বিনিময় দিয়ে আমি দুধগুলো ক্রয় করে খেতে চাই। রাখাল বলতেছে, আপনি আমার কাছে দুধ চাচ্ছেন, এই বকরিগুলো আমার নিজের নয়, আমি মালিকের বকরি চড়াই, মালিকের বকরির রাখালি করি, আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে এক ফোঁটা দুধ আমি দিতে পারবো না। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ও রাখাল, তুমি আমাকে দুধ দিতে পারবে না ঠিক আছে, কিন্তু তোমার কাছে তো অনেকগুলো ছাগল আছে, অনেকগুলো বকরি আছে, ওই বকরি থেকে একটা বকরি আমাকে তুমি বিক্রয় করে দাও, যার বিনিময়ে আমি তোমাকে অধিক পরিমাণে মুদ্রা দিয়ে দিব। রাখাল বলতেছে, আমি আপনাকে দুধ দিতে পারি না মালিকের অনুমতি ছাড়া। আপনি কিভাবে ভাবলেন সেই মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে বকরি বিক্রয় করব? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার মালিককে গিয়ে বলবা, আমি যখন এই বকরিগুলো পাহাড়ের নিচে রাখালি করতেছিলাম এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ এসে একটা বকরি খেয়ে ফেলেছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শুনে রাখাল জবাব দিলেন, ও আগন্তুক ব্যক্তি, আপনি আপনার এই সমস্ত বাজে কথাবার্তা আপনি বন্ধ করুন। আপনি কি জানেন এই যুগের খলিফার নাম কি? এই যুগের খলিফা হচ্ছেন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে আমার সাথে এমন আলাপ করতেছেন, যদি এই যুগের খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে আপনার মাথা দেহ থেকে আলাদা করে ফেলবে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কথা শুনে বলতেছে, ও রাখাল, তুমি যে খলিফার কথা বলতেছো সেই খলিফা তো এই জায়গায় উপস্থিত নাই, তুমি যেই মালিকের কথা বলতেছো সেই মালিক তো এই জায়গায় উপস্থিত নাই, সুতরাং তুমি চাইলে একটা বকরি তুমি আমাকে বিক্রয় করে দিতে পারো। রাখাল সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কি চমৎকার উত্তর দিলেন মুসলমান ইমানদার। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল বলতেছে, আমার মালিক হয়তো এখানে উপস্থিত নাই, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই জায়গায় উপস্থিত নাই, কিন্তু ওই খলিফার মালিক আমার মালিকের মালিক, বিশ্বজাহানের প্রতিপালক আরশে আজিমের মালিক, আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার মাউত দাতা মহান রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকিয়ে আছেন। সুবহান।